হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের, সরি এনইপি নয়, সিবিসিএস। বারবার এনইপি এখন পড়তে তোমাদের হচ্ছে সিবিসিএস টা এখন ভুলে যাচ্ছি, কারণ সিবিসিএস তো আর নেই, এখন তো সব 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হয়ে গেছে। তো যাই হোক, অনেক স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করছিল যে স্যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সিবিসিএস এর আন্ডারে যারা 5th এবং 3rd ইয়ারের স্টুডেন্ট রয়েছে, এসইসি হিস্ট্রিতে যারা ব্যাক পেয়েছো তাদের জন্য কিন্তু আজকের লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আমি আলোচনা করব, ব্যাক পেপার। ক্লিয়ার? তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। যে কোনো সাবজেক্টের সাজেশন এবং নোটস পেতে হলে যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি। প্রশ্নমান 12 জন্য জাতীয় লেখাগার সম্পর্কে মূল্যায়ন। একটি জাদুঘরে প্রত্নবস্তু সংগ্রহের জন্য কি কি পদ্ধতি অনুসরণ করতে হয়, একটি সংগ্রহশালা বা লেখাগারে যাওয়া নিয়ে প্রতিবেদন রচনা করো, ভারতে মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো, জাদুঘরে প্রত্নবস্তু সংরক্ষণে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো কি কি, দেন মহাপেজখানার সংজ্ঞা লেখো, ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কি রয়েছে। ওকে, নেক্সট সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো, সমাজে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো, কোনো সংগ্রহশালা বা মহাপেজখানার ভ্রমণ ও দর্শন সংক্রান্ত বিষয়ে তোমার অভিজ্ঞতার কথা লেখো। দেন ভারতের জাতীয় মহাপেজখানা সম্পর্কে আলোচনা করো। দেন ভারতে মহাপেজখানার উন্নতির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। লেখাগার বলতে কি বোঝো, লেখাগারের শ্রেণীবিভাগ, এই কটা কোশ্চেন পড়লেই তোমাদের হয়ে যাবে। এবার প্রশ্নমান 6-এর জন্য তোমরা কি কি পড়বে, সংগ্রহশালা কিভাবে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনায় উজ্জীবিত করতে পারে, দেন সংরক্ষণ ও পুনরুদ্ধার বলতে কি বোঝায়, ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে লেখাগারের গুরুত্ব কি, লেখাগার অনুশীলনে ডিজিটাল ডকুমেন্টেশনের দুটি সুবিধার উল্লেখ করো। নেক্সট রয়েছে প্রাচ্যবিদ্যার গবেষণায় এশিয়াটিক সোসাইটির ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট ইতিহাস অধ্যয়নে সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো। নেক্সট ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণে দেশীয় পদ্ধতি আলোচনা করো। ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। দেন সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কিভাবে সংগ্রহ করা হয়, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় জাতীয় মহাপেজখানার নথিপত্র সংরক্ষণ করতে গেলে, মহাপেজখানার তথ্যাদি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। দেন ভারতের জাতীয় মহাপেজখানার নথিপত্র কিভাবে সংরক্ষণ করে রাখা হয়। দেন লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে। দেন গ্রন্থাগার ও মহাপেজখানার মূল পার্থক্যগুলি কি কি তা আলোচনা করো। ইতিহাস গবেষণায় কোচবিহার প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। আমি আবারও বলছি, তোমাদের এই যে সাজেশনটা, এটা 12 নম্বর হবে না, এটা 10 নম্বর হবে, ভুলবশত 12 করে ফেলছি। আর পরেরটা যেটা হবে ওটা 5-এর হবে, 6-এর হবে না। এবং তোমাদের যেটা আছে 1 নম্বরের কোশ্চেন আসবে 5টা, এই টোটাল 5 নাম্বার। এই টোটাল 5 নম্বরের কোশ্চেন আসবে 3টা, 3×5 = 15, আর 10 নম্বরের আসবে 2টো লিখতে হবে, 10 × 2 = 20, টোটাল 40 নম্বরের উপরে পরীক্ষা হবে। তো স্টুডেন্টস, এই হচ্ছে 100% কমন তোমাদের সাজেশন। এছাড়া আমি যারা আমাদের কাছ থেকে কোর্স পারচেস করেছো তাদের 1 নম্বরের পুরো ফুল পিডিএফ আমরা দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা অবশ্যই পড়ে নেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা আমাদের দুটো চ্যানেলে, দুটো নয় আমি বলবো 3টা চ্যানেল আছে আমাদের। একটা হলো নীলস নিভা, এই চ্যানেলে ক্লাসেস গুলো পাবে। দেন আমাদের জ্ঞানজ্যোতি, GYANJYOTICOACHING কোচিং সেন্টার, CENTER সেন্টার বলে যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলে তোমরা মানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের সমস্ত সাজেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পাবে। আমাদের আরেকটা চ্যানেল রয়েছে শিক্ষা গুরু বেঙ্গলি, SIKSH, শিক্ষা গুরু, GURU, গুরু বেঙ্গলি। ওকে, এই চ্যানেলে তোমরা যদি সার্চ করো, এই 3টা চ্যানেল আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কাজ করে থাকি। বিভিন্ন চ্যানেল আমাদের রয়েছে, এছাড়া আমাদের সর্বমোট 12 থেকে 15টা চ্যানেল রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির কাজ করার জন্য, তার মধ্যে নর্থ বেঙ্গলেই সবচেয়ে বেশি রয়েছে আমাদের চ্যানেল। তো স্টুডেন্টস, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, প্রত্যেককে বলবে সাবস্ক্রাইব করার কথা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।